আমরা এই 10 দিনের মূল্যায়নে কোরআন তেলাওয়াত 1 নম্বরে কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতায় রত হব এবং এই কোরআন তেলাওয়াতে ভয়ের আয়াত আসলে পানাহ চাবো, রহমতের আয়াত আসলে কামনা করব, আল্লাহর বরত্ব প্রশংসার জায়গা আসলে সেই জায়গাতে আল্লাহর বরত্ব করার চেষ্টা করব। 2 নম্বর বলেছি দোয়া করব। আমরা এই দশককে টার্গেট করে আলাদা করে দোয়া করার প্ল্যান করব। 2টা দোয়ার ক্ষেত্রে আপনাদেরকে বলেছি ঘুম ভেঙে যায়, এরপরে ঘুম ভাঙার সাথে সাথে উঠলে কাঁধ ফিরলে সাথে সাথে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। এইটুকু বলার পরে আল্লাহর কাছে দোয়া করব। নবী বলছেন এই দোয়া কবুল হয় এরপরে নামাজ পড়লে আল্লাহ নামাজ কবুল করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে আমরা একটু বাড়তি করে দোয়া করার জন্য চেষ্টা করব। 3 নম্বর সিয়াম পালন করব। পারলে 10 দিনই রোজা রাখবো, না পারলে অবশ্যই বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করার জন্য চেষ্টা করব। আর 1টা 2টা হলেও আল্লাহকে দেখাবো। আল্লাহ আপনি বলেছেন ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ একটা জোড়ের তালিকাও রোজা ছিলাম, একটা বেজরের তালিকাও রোজা রাখছি। আমি দুর্বল মানুষ, এইটুকু হলেও আপনার জন্য করার চেষ্টা করেছি। এটা 3 নম্বর। 4 নম্বরে আমরা সিয়াম পালন যে করলাম, 3 নম্বরের মধ্যে সিয়াম পালন করলাম। সিয়ামের ক্ষেত্রে সাহারি ইফতারে আমরা একটা সুন্নত জাগরণ করব যে আমরা একটু খেজুর দিয়ে আমরা একটু সাহারি এবং ইফতার করার চেষ্টা করব। 4 নম্বর কিয়ামুল লাইল, রাত্রি জাগরণ করে আমরা আল্লাহর জন্য চেষ্টা করব। মনের কামনা হবে ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ এই দশককে তুমি মর্যাদাবান করেছো, আমার গুনাহ খাতায় আমলনামা ভরা, আমার গুনাহ বিদূরিত করার জন্য আমি তোমার জন্য তাহাজ্জুদে একটু দাঁড়াইছি। এটা আমাদের জন্য চেষ্টা করতে প্রত্যেক দিন একটু একটু হলেও। এরপরে 5 নম্বরে তওবা করব। আল্লাহ আপনার কাছে ফেরত আসলাম, কোন একটা আমল দিয়ে জিন্দেগি তওবাতে ঘুরাবো। আল্লাহ এই আচরণ ছিল আগে, ত্যাগ করে দিছি, দাড়ি ছিল না দাড়ি রেখে দিছি, টাকনুর নিচে কাপড় পরতাম বাদ দিয়ে দিছি। আল্লাহ আমি মেয়ে মানুষ ভালো মতো পর্দা করতাম না, তওবা করলাম, পর্দা এখন থেকে টাইট করে ফেললাম। তো পর্দা করতাম কিন্তু অমুকের সাথে একটু দেখা করতে বাধ্য হয়েছিলাম বা করতাম, এইগুলার থেকেও আমি সরে আসলাম। কোনো একটা অ্যাকশন দিয়ে আপনাকে তওবা দেখাতে হবে। আর যতবার ভুল করব তওবা করব, তওবার সাথে সাদাকা করার জন্য চেষ্টা করব। 6 নম্বরে হারাম বর্জন করার জন্য চেষ্টা করব। 2টা হারাম, একটা জিহ্বার, 3টা হারাম। গালি দিব না আল্লাহ, আমি এই জিহ্বা দিয়ে পরনিন্দা করব না আল্লাহ, এই জিহ্বা দিয়ে আমি মিথ্যা কথা বলবো না। অন্তরের 3টা গুনাহ আমি এই হারাম থেকে বর্জন করে থাকার জন্য চেষ্টা করব। বিশ্বাসঘাতক হব না। 2 নম্বরে আল্লাহ দম্ভ এবং অহংকার আমার জীবনে থাকবে না। 3 নম্বরে হিংসা বিদ্বেষ এবং প্রতারণা মুক্ত অন্তর গঠন করার জন্য চেষ্টা করব। আল্লাহ আর যেগুলো হারাম আছে সেগুলোর থেকে দূরে থাকার জন্য তো চেষ্টা করবই, কিন্তু এই হারাম থেকে আমি নিজেকে বাঁচালাম। আমার চোখ হারাম আর দেখবে না আল্লাহ, এখান থেকে আমি দূরে সরে গেলাম, আল্লাহকে দেখালাম আমি। 7 নম্বরে আল্লাহর জিকির করার জন্য চেষ্টা করব। আল্লাহর নবী যে বলেছেন ফাকসিরু ফীহিন্না মিনাত তাসবিহ ওয়াত তাহমিদ ওয়াত তাহলিল, আমার মুখ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চলতে ফিরতে উঠতে বসতে আমার মুখ যেন জবজারি হয়ে গেছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে আমার জিকিরের ক্ষেত্রে আমাকে বেশি বেশি। আর এই ক্ষেত্রে একটা হারায় যাওয়া জিকির হচ্ছে আজানের পরে ইকামতের আগে একটু আল্লাহর কাছে দোয়া করা। এটা একটা বিরাট বড় জিকির। আজানের দোয়া মিস হবে না। আজানের সাথে এই দশকের মধ্যে মুয়াজ্জিন যা বলবে মিসলামা ইয়াকুল, তুমিও তাই বলো, তাহলে মুয়াজ্জিনের যে সওয়াব তোমার আমলনামায় সেই সওয়াব হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অতএব আল্লাহ আমি তোমার জিকিরের মধ্যে রত হলাম। 8 নম্বর প্ল্যানিং সাদাকা এবং নফল আমল করা। প্রত্যেক দিন কিছু না কিছু আমি সাদাকা করবই করব। ফ্যামিলিতে আলাদা সাদাকা বক্স বানায় রাখবো। আল্লাহ তুমি এই দশকের ব্যাপারে বলেছো হাল ফি যালিকা কসামুল লিজি হিজির, বুদ্ধিমানের জন্য কি এর মধ্যে কোনো শপথে কিচ্ছু নাই। আমি আল্লাহ আমার সাধ্যে এইটুকু বুঝছি যে আমার থেকে সাদাকা মিস হবে না। এই বল এটা তোমার সাদাকা বক্স, বাবারা ধরো 10 20 50 করে আমার 3 4 5 বাচ্চাকে দিয়ে রাখলাম, তোমরাও সাদাকা করে রাখো। রাত্রে দিতে পারো নাই রেখে দাও, পরের দিন দিও, দিনে দিলেও হবে রাত্রে দিলেও হবে, কোনো সমস্যা নেই। কিন্তু প্রত্যেক দিন সাদাকা নফল, যে আমি এক্সট্রা কোনো একটা নফল আমল করার জন্য চেষ্টা করব। এক্ষেত্রে অনেক নফল আছে, একটা দিকে একটু মনোযোগী হতে বলেছি। কেউ যদি জোহরের আগে 4 রাকাত সুন্নত পড়ে তাহলে এটা তার জন্য তাহাজ্জুদের সমান সওয়াব। এই 10 দিন আমি টাইম বের করে মিস যেন না হয় জোহরের আগের সুন্নতে রত হব। 9 নম্বর আরাফাতের দিবসের সিয়াম মিস করব
করব না। পারবো ইনশাআল্লাহ? আরাফাতের দিবসের দিন বিগত এবং সামনের 1 বছরের মর্যাদা। আর একটা আমল এই দশক থেকে শুরু হয়ে যাবে, সেটা আল্লাহর জন্য আমার তাকবীর পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। যেরকম আল্লাহর বরত্ব ঘোষণা করছি, এখন আল্লাহ তোমার জন্য বলছি, এখন থেকে আমার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমার ব্যবসা প্রতিষ্ঠান, বাজার হাট, মোবাইল, আমার বাড়ি ঘর, সব জায়গাতে মানুষ যেন শুনতে পায় যে এটা একটা আমার জন্য এই দশক আল্লাহর বরত্বের ঘোষণা, যেই দশকের মর্যাদা আল্লাহ নিজে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহ, এর থেকে বড় প্রিয় আমলের দশক নাই। রব আমাকে যে নিয়ামতের হকদার বানাইছেন, জানি না আগামী বছর আমি এটা পাবো কিনা। আল্লাহ এই বছর আমার তোমার কৃতজ্ঞতায় আমি সব সময় তোমার জন্যই তাকবীর করতে থাকলাম। আর 9 থেকে 13 ওইটা তো আমাদের জন্য ওয়াজিব, ওটা থাকবে। এই 10টা সিদ্ধান্ত নিতে পারি কিনা? পারি কিনা? শুধু নিজেরা না অন্যদেরকে জানাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে।